হরে কৃষ্ণ। তো সমস্ত ভক্তদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা আমাদের সেকেন্ড ফেজ যে আমাদের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম আমরা শুরু করেছিলাম। তো মাঝে কিছুদিন আমাদের গ্যাপ ছিল বিভিন্ন রকম পরিস্থিতির কারণে বা শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজের মহাপ্রয়াণে তো বা রথযাত্রার জন্য। তো আমরা আবার আজ থেকে আমাদের সেকেন্ড ফেজ আমরা শুরু করলাম। তো প্রথম যে ফেজ ছিল সেই ফেজেতে আমরা বিভিন্ন তাত্ত্বিক বিষয়ে আমরা আলোচনা করেছি, বিভিন্ন ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমরা ডিসকাস করেছি। তো এরপর থেকে এই সেকেন্ড ফেজে আমাদের বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল ডিসকাশন করা হবে, যে ভক্তিতে যে সমস্ত ভক্তি পথে অনুশীলন করার জন্য যে সমস্ত গাইডেন্স আমাদের দরকার। তো আমাদের বিভিন্ন সিনিয়র ভক্তরা আছেন, তো আমাদেরকে সেই সমস্ত গাইডেন্সগুলো দেবেন। বা ভক্তি পথে আমরা যে সমস্ত বাধা, সেই বাধাগুলো বা যে সমস্ত চ্যালেঞ্জ আমরা ফেস করি, সেই সমস্ত চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে সেখান থেকে নিজেদেরকে আরো দৃঢ়ভাবে সেই চ্যালেঞ্জগুলো খুব সহজে অতিক্রম করে নিজেদের আমরা দৃঢ়ভাবে কি করে আমরা আরো ভক্তিপথে অগ্রসর হতে পারবো। তো সেই সমস্ত বিষয়ে বিভিন্ন রকম টপিকস আমাদের আছে, তো তার বিষয়ে আমরা ডিসকাস করব। তো আজ আমরা খুবই ভাগ্যবান যে আমাদের মধ্যে পেয়েছি খুবই সিনিয়র একজন প্রভুকে, যিনি বহু বছর ধরে যিনি কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করে আসছেন এবং যিনি বহু ভক্তদেরকে গাইডেন্স দিচ্ছেন এবং যিনি বহু ভক্ত প্রশিক্ষণ দিচ্ছেন। তো আমরা খুবই কৃতজ্ঞ যে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি হিজ গ্রেস সুনির্মল কৃষ্ণ প্রভু। তো প্রভু একজন নামহট্টের বড় লিডার। তো প্রভুর মেনলি প্রভু চিলাডাই রবীন্দ্র বিদ্যাপীঠি হাই স্কুলের প্রভু প্রধান শিক্ষক মহাশয়, এবং উনি প্রায় দীর্ঘ 35 বছরের ওপরে উনি শিক্ষকতা করে আসছেন এবং শিক্ষকতা জগতেও ওনার যথেষ্ট প্রসিদ্ধি আছে এবং অ্যাজ এ টিচার উনি যথেষ্ট খ্যাতিমান আমাদের এই এলাকাতে। আর আধ্যাত্মিক দিক থেকে যদি আমি ওনার কিছু ইন্ট্রোডাকশন দিই, তো সে বিষয়ে আমার যোগ্যতা নেই, তাও আমি কিছু বলছি যে প্রভু ইসকন জয়েন করেছিলেন 2007 সালে। তারপরে 2013 সালে উনি ইসকন থেকে দীক্ষা গ্রহণ করেছেন। তো প্রভু খুবই সিনিয়র ভক্ত এবং প্রভু খুবই শাস্ত্রিক, ওনার শাস্ত্রে নলেজ অসীম এবং প্রভু আমাদের এই ইউথ প্রিচিংয়ে একনিষ্ঠভাবে আমাদেরকে হেল্প করে আসছেন এবং আমাদের ইউথদেরকে উনি গাইড করে আসছেন। প্রভুর বাড়িতে অনেকবার প্রভু ব্যবস্থাপনা করে দিয়েছেন যে এই ইউথ প্রোগ্রাম কন্ডাক্ট করার জন্য। হিজ গ্রেস মনোরম গোপাল প্রভু কিছুদিন আগে থেকেই, অনেকদিন আগে থেকেই প্রভুর বাড়িতে ইউথদেরকে নিয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম বা ক্লাস শুরু করেছেন। এই সমস্ত কিছুই প্রভুর কৃপাতে হচ্ছে। আর প্রভু শুধু ইউথ না, প্রভু নামহট্টের বিভিন্ন সেবামূলক প্রভু কাজে যুক্ত আছেন। নামহট্টের প্রচারাভিযানে প্রভুর যথেষ্ট পরিমাণে সেবা করছেন এবং প্রভুর একটা সবচেয়ে বড় গুণ আমরা সবাই জানি যে প্রভু বুক ডিস্ট্রিবিউশন বা ভগবত গীতা ডিস্ট্রিবিউশনে প্রভু খুবই এক্সপার্ট এবং খুবই দক্ষ। এবং প্রতি বছর প্রভু ভগবত গীতার যে মহাযজ্ঞ, ভগবত গীতার যে আমরা জানি যে প্রভুপাদ বুক ডিস্ট্রিবিউশন ম্যারাথন, সেই বুক ডিস্ট্রিবিউশন ম্যারাথনে প্রভু খুবই অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন। এবং আমরা হিজ হোলিনেস ভক্তিবিলাস মহারাজের, ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজের মুখ থেকেও আমরা শ্রবণ করেছিলাম যে প্রভু কিভাবে ভগবত গীতা ডিস্ট্রিবিউশন করছেন এবং প্রভুর কৃপাতে
বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন স্টুডেন্টস বা টিচাররা কিভাবে উপকৃত হচ্ছে। আর আমরা এই যে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম আমরা অর্গানাইজ করেছি, তো এইখানে প্রভু একজন অন্যতম উপদেষ্টা এবং প্রভু আমাদের কন্টিনিউয়াসলি আমাদের গাইড করছেন যে কিভাবে আমরা এই প্রোগ্রামটা আরো ভালোভাবে চালাতে পারি বা কিভাবে আমরা আরো ইউথদেরকে এই প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করানোর জন্য আমরা কিভাবে তাদের অনুপ্রেরণা দিতে পারি। তো ভক্তিমূলক বিষয়ে প্রভু খুবই দক্ষ। তো আজকে প্রভু যে বিষয় আলোকপাত করবেন সেটি হলো যুবকদের জীবনে বৈষ্ণব সদাচারের প্রয়োজনীয়তা। তো আমি পার্সোনালি বলতে পারি যে প্রভুর মধ্যে যে সমস্ত খুবই হাইলি কোয়ালিটির যে বৈষ্ণব গুণাবলী আমি যেগুলো দর্শন করেছি, তো আমরা আজ প্রভুর এই বিষয়ের আলোকপাতের মধ্যে দিয়ে আমরা শিখে নেব যে কিভাবে আমরা যে সুন্দর গুণাবলী প্রভুর মধ্যে যেগুলো আছে ওগুলো কিভাবে আমরা আমাদের ভক্তি জীবনে সেই সমস্ত গুণাবলীগুলো কি করে আমরা নিজেদের জীবনে আমরা পেতে পারি, বা উনি যে ওনার যে এই সুন্দর সুন্দর বৈষ্ণব কোয়ালিটি বা বৈষ্ণব এটিকেট ওনার মধ্যে যেগুলো আছে, তো ওইগুলো কিভাবে আমরা আমাদের মধ্যে অ্যাচিভ করতে পারি। তো প্রভু সেই বিষয়ে আমাদেরকে আজ গাইডেন্স দেবেন। আর আমি খুবই কৃতজ্ঞ যে আজ প্রভু এত ব্যস্ততা সত্ত্বেও প্রভু আজ আমাদের মধ্যে আছেন এবং আমাদেরকে গাইড করার জন্য প্রভু রাজি হয়েছেন। তো আমরা আমাদের চিরাচরিত যে প্রথা অনুসারে আমরা আমাদের সমস্ত ইউথদের তরফ থেকে প্রভুকে আমরা ওয়েলকাম করব এই সুন্দর আমাদের প্রোগ্রামেতে। এবং শুধু আজ না, প্রভু আরো কয়েকটা সেশন প্রভু নেবেন, কন্টিনিউশন চলবে। তো সমস্ত ভক্তদেরকে আমি অনুরোধ করব যে আমরা 3 বার হরিধ্বনি দিয়ে প্রভুকে আজকে আমাদের এই প্রোগ্রামে আমরা ওয়েলকাম করব। সো আপনারা সবাই একসাথে হরিধ্বনি দিন। হরি বল, হরি বল, হরি বল। হিজ গ্রেস সুনির্মল কৃষ্ণ প্রভু কি জয়। প্রভু আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ প্রভু। বলছি কথা শোনা যাচ্ছে না, একটু ইয়েটা করুন, স্পিকারটা অন করুন। হ্যাঁ প্রভু, ঠিক আছে প্রভু, এবার শোনা যাচ্ছে, দেখুন। না শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ পীতম্বর প্রভু, একটু সাউন্ডটা দেখে নাও। হরে কৃষ্ণ পীতম্বর প্রভু। হ্যাঁ প্রভু, আপনি বলুন। হরে কৃষ্ণ পীতম্বর প্রভু। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ। তুমি প্রভুকে একটা হেডফোন দিয়ে দাও। ওইটাতে আবার ফেসবুক লাইভ আছে তো, এই জুমেতে শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে জুমে না? শোনা যাচ্ছে না। জুমে শোনা যাচ্ছে না। ঠিক আছে, বহুতটা মিউট হয়ে আছে। এবার ঠিক আছে, আর মিউট হয়ে এবার শোনা যায় মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আইওআইপি প্ল্যাটফর্মে আমাকে কিছু বলার জন্য নির্দেশ করা হয়েছে। তো জানি না কতটুকু আমি পারবো প্রভুপাদের আশীর্বাদ, গুরু মহারাজের শিক্ষা, সাধু বৈষ্ণবদের শ্রীমুখ থেকে শোনা, সেখান থেকেই আমি কিছু বলার চেষ্টা করব
এটা নেহাতি আমার হবে গঙ্গা জলে গঙ্গা পূজা। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। চৈতন্যমনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপপদাময়ং দদাতি স্বপদম। বন্দেহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সহজিবং সাদ্বৈতং সাবর্তং পরিজনসৌহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়বরস্বামীতি নামিনে নমাচার্য পাদায় জয় পদায় গৌরবতায় নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য সন্তান। হরে কৃষ্ণ। আজকে আমাদের যে আলোচ্য বিষয়, যুবকদের জীবনে বৈষ্ণব সদাচার। তো তিনটের উপর আমাদের জোর: যুবকদের জীবন, বৈষ্ণবতা এবং সদাচার। এই তিনের সমন্বয়ই শিরোনাম তথা আজকের আলোচ্য বিষয়। যাই হোক, আইওআইপি মূলত যে উদ্দেশ্য সেটা আমরা এর আগেই আমাদের অগ্রগণ্য প্রচারক মনোরম গোপাল দাস প্রভু এবং আমাদের প্রবীণ প্রভু, ওনাদের প্রাণেশ্বর সচিনন্দন প্রভু দীক্ষিত নাম, ওনাদের কাছ থেকে আমরা অবগত হয়েছি। উদ্দেশ্য মহৎ, চিন্তা ভাবনা স্বচ্ছ, যুবকদের গাইড করা। বর্তমান যে হতাশা, দুর্দশাগ্রস্ত জীবন, সর্বক্ষেত্রে হাহাকার, সেই জায়গা থেকে একটু সরিয়ে এনে ভক্তি জীবনের স্বাদ গ্রহণ করানো, সেটাই মূলত লক্ষ্য। তাই প্রথম ধাপে, ফার্স্ট ফেজে যে সমস্ত আলোচনা হয়েছিল, সেখানে ভক্তি জীবন এবং জাগতিক পারমার্থিক এই জীবনের যে বেসিক ডিফারেন্স এবং অন্যান্য বিভিন্ন দিক, অনেকটা থিওরিটিক্যাল তত্ত্ব বিষয়ক তাত্ত্বিক আলোচনা হয়েছিল। খুব মনোরম আলোচনা। অনেকেই ফোন করে বলেছিল যে এগুলোর প্রয়োজনীয়তা আছে। বিশেষ করে এই একটা সমস্যা সংকুল সময়ে, যেখানে যুবকরা বিভিন্নভাবে ডিরেলড হচ্ছে, তাদের পদস্খলন ঘটছে। মানুষ হিসাবে আমাদের কর্তব্য, ভক্ত হিসাবে যদি নাও ধরি, মানুষ হিসাবে আমাদের কর্তব্য তাদের একটা সঠিক দিক দর্শন দেওয়া। তো অশেষ ধন্যবাদ আইওআইপির মুখ্য প্রচারক মনোরম গোপাল প্রভু, প্রাণেশ্বর সচিনন্দন প্রভু, আস্তিক প্রভু, কল্লোল প্রভু, এরকম বেশ কয়েক ডজন যুবক যারা সত্যিকারই এগিয়ে এসেছেন, এই মঙ্গলময় কাজের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। দিবারাত্র তাদের পরিশ্রম, তাদের উদ্যোগ, আবারও একবার তাদেরকে সাধুবাদ জানাই। পরমেশ্বর ভগবানের কাছে তাদের মঙ্গল কামনা করি। তো যাই হোক, এবার দ্বিতীয় ফেজের যে আলোচনা
সঞ্চালক আগেই আমাদের বলেছেন, যেটা হচ্ছে দ্বিতীয় ফেজের প্র্যাকটিক্যাল জিনিস কতগুলো, ব্যবহারিক আলোচ্য বিষয়। যুবকদের জীবনে বৈষ্ণব সদাচার প্রয়োজনীয়। এখন এই জিনিসের উপর আলোকপাত করতে হবে। এক হচ্ছে বৈষ্ণবতা, সদাচার, সৎ আচার। এখন বৈষ্ণব কারা? যারা বিষ্ণুর ভক্ত, তারা হচ্ছে বৈষ্ণব। পরমেশ্বর কৃষ্ণের যারা উপাসক, তাকে যারা ভগবান বলে মানেন, জানেন, তারা হলো বৈষ্ণব। যেমন শক্তির উপাসক শাক্ত ইত্যাদি ইত্যাদি, এলো বৈষ্ণব। সদাচার এই শব্দটিকে যদি আমরা ভেঙে নিই তাহলে পাবো সৎ আচার। সৎ শব্দের অর্থ হলো নিত্য, আর আচার হলো কতগুলো সূত্র। সূত্র এই অর্থে বলছি, কতগুলো আচরণ বিধি। তাহলে নিত্য এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাহলে নিত্য বলার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা জিনিস চলে আসছে, অনিত্য শব্দ। অনিত্যটা কি? আমাদের এই দেহকে কেন্দ্র করে, আমাদের এই জগৎকে কেন্দ্র করে, আমাদের এই জাগতিক দৃষ্টিভঙ্গি থেকে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা ভাবনা করে আমরা যে পদক্ষেপ ফেলি, যে ক্রিয়াকাণ্ড করি, সেগুলো হলো অনিত্য। ঠিক তার বিপরীত আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নিত্য। তাহলে নিত্যটা কি? নিত্য হলো সেই জিনিস যেটা হচ্ছে কৃষ্ণ কেন্দ্রিক, কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ চিন্তাময়, সেটা হলো নিত্য। আর আচরণ সেই নিত্য জগতে যে আলোচ্য বিষয়বস্তু, তাকে কেন্দ্র করে যে আমাদের আচরণ বিধি, সেগুলি হলো সদাচার। আসলে স্বরূপে আমরা কিন্তু নিত্যের কৃষ্ণ দাস। তাহলে আমরা যদি কৃষ্ণের দাস হই, তাহলে আমাদের চিন্তা ভাবনা, আমাদের আলোচনা, সেগুলো হবে কৃষ্ণ কেন্দ্রিক। অর্থাৎ আমাদের যা কিছু আলোচনা করি না কেন, আমরা সেই আমাদের স্বরূপ উদ্ঘাটনের জন্য যা যা করণীয় এবং যা যা বর্জনীয়, এবং যে পথে আগালে পর আমরা সেই নিত্য শুদ্ধ চিন্তা ভাবনায় ভাবিত হতে পারবো, সেই কনসেপ্ট, সেই ধারণাগুলো কিন্তু আমাদের মধ্যে পোষণ করতে হবে। একে ইংরেজিতে বলা হয় নারিশ এবং চেরিশ। এই দুটির সমন্বয় ঘটাতে হবে। তাহলে মূলত এই জন্য আমাদের অনুকরণ করতে হবে কাদের? শুদ্ধ ভক্ত, যারা অনুশীলনের মাধ্যমে কিভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন কৃষ্ণের চিন্তা ভাবনায়, কিভাবে শত রকম বাধা বিপত্তি সত্ত্বেও দেশ দেশান্তরে ছুটে বেড়াচ্ছেন, চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করছেন, চৈতন্য মহাপ্রভুর নির্দেশিত এবং প্রদর্শিত পথে ভক্তদের গাইড করছেন। সেই পথ আমাদের অনুসরণ করতে হবে। তো অমনি একটা বলা হয়, মর্নিং শোজ দ্য ডে। আমাদের দিন কেমন যাবে বুঝিয়ে দেয় সকাল। তো আমাদের এই যুবক ছেলেরা আগামী দিনে কিভাবে তারা দায়িত্বশীল হবে, কেমন করে সমাজের মানুষেরা ভালো থাকবে, এই গাইডলাইন যদি তারা এই সময় থেকে অনুকরণ এবং অনুসরণ করে, তাহলে আগামী জীবনটা তাদের যেমন ব্যক্তিগত জীবন ভালো হবে বলে আমার দৃঢ় বিশ্বাস,
সাথে সাথে সমাজের এই যে হাহাকার, এই যে ক্রন্দন, সেই জায়গাতে কিন্তু অনেক কদম সরে আসবে, অর্থাৎ শান্তির সন্ধান খুঁজে পাবে। সেই জন্যই আমাদের ব্যবহারিক জীবনে সদাচারের প্রয়োজন, শুধু ভক্তদের কেন, ভক্ত অভক্ত সকলেরই সদাচার জানার প্রয়োজন আছে। তার তফাৎটা কি? ধরা যাক দুজন মোটর সাইক্লিস্ট, মোটর আরোহী, একজন রুল অফ দ্য রোড মেনে গাড়ি চালাচ্ছে, আর একজন রুল অফ দ্য রোড না মেনে গাড়ি চালাচ্ছে। দুজনেই গাড়ি চালাচ্ছে। যিনি রুল অফ দ্য রোড মেনে গাড়ি চালাচ্ছেন সেই মোটর আরোহী অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, 0.09। আর যে আরোহী রুল অফ দ্য রোড মানছেন না, তোয়াক্কা করছেন না, বেয়াদব এক ধরনের, বাম ডান এরকম না, পাশ দেওয়া না, হর্ন দেওয়ার প্রয়োজন মনে করছে না, তার কিন্তু অ্যাক্সিডেন্ট এবং ধ্বংস হওয়ার সম্ভাবনা খুবই সামনে এসে যায়। এই হচ্ছে ভক্ত আর অভক্ত জীবনের মধ্যে ঠিক এক অনুরূপ তফাৎ। আমরা যারা ভক্তি জগতে এসেছি, যারা আসতে চলেছি, যারা আসছে, এদের সকলেই প্রাথমিক পর্যায়ে কিন্তু আমাদের কর্তব্য হলো কিছু কিছু সদাচার, কিছু কেন, বৈষ্ণবীয় সদাচার গুলো পালন করা, তাকে মান্যতা দেওয়া। তাহলে কি হবে? আখেরে যে লাভটা হবে সেটা হলো তার জীবন যত সুন্দর হয়ে উঠবে, সাথে সাথে তার পারিপার্শ্বিক পরিবেশ এবং তার যে উদ্দেশ্য সবটাই কিন্তু সুন্দরভাবে তার জীবনে উপস্থিত হবে। তাহলে দেখা যাক আমাদের মূল বিষয় যেটা, সদাচারগুলো কিরকম। আমরা সকাল থেকেই শুরু করি। অমনি আমরা উঠে অনেক সময় আমরা ছোটবেলায় কবিতাতে পড়েছিলাম, তুমি নির্মল করো মঙ্গল করো, মলিন মর্ম মুছাই। এটা ভগবানের উদ্দেশ্যেই এক করি কথা, তুমি নির্মল করো মঙ্গল করো, মলিন মর্ম মুছাই। তো একজন ভক্তের প্রাথমিক কাজ কি হবে? ভোরে ওঠা, আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তিনটে জিনিস আমরা প্রাপ্ত হবো, যে তিনটে খুবই মূল্যবান বলে আমরা জাগতিক সেন্সেও বলি। কি হবে? হেলথ। হেলথ থেকে কি আমরা পাই? অমনি বলি হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যটাকে আমরা, শরীরটাকে অমনি বলি মন্দির। তাহলে হেলদি হব, ওয়েলদি হব। ওয়েলদির আবার দুটো সেন্স, একটা গ্রস সেন্স, একটা ভেরি সিগনিফিক্যান্ট সেন্স। স্থূল যে আমরা বলি ওয়েলদি, ধনবান, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, জ্ঞানবান। যদিও তিনটেই আমরা যদি কৃষ্ণের চরণে সঁপে দিই তাহলে তো খুবই ভালো, খুবই উত্তম। এগুলো খুব অতি শুদ্ধ ভক্তরা পারেন, আমরা সব কতদূর পৌঁছাতে পারিনি। তো যাই হোক, আর্লি টু বেড, সকাল সকাল উঠে পড়তে হবে। আর্লি টু রাইজ, রাত্রি যাপন নয়, বেশি রাত্রি যাপন নয়, সকাল সকাল শুয়ে পড়তে হবে। তাহলে কিন্তু আমাদের অমনি স্বাস্থ্যের নিয়মে বলছি যে তার শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, ইমিউন পাওয়ার বাড়বে এবং ফ্রেশ এয়ার পাবে। এগুলো আমি গ্রস সেন্সে বলছি। মানে আমরা যেটা জাগতিক আলোচনা করি, আমরা শিক্ষক কুল ছাত্রছাত্রীদের যেটা বলি,
তো আমরা খুব ভোরে উঠে পড়বো, ব্রাহ্ম মুহূর্তে আমরা স্নান করবো। স্নান করার পর দ্বাদশ সঙ্গে দিল সেবা। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সদাচারের অন্যতম বৈশিষ্ট্য। ইংরেজি এটাও একটা বলা হয়, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। তো প্রয়াত ভক্তিদাস মহারাজ আমাদের শিখিয়েছিলেন পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। এর আবার দুটো দিক আছে পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা হচ্ছে আভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। বাহ্যিকটা কি? বাহ্যিক স্নান, ভোরে উঠে প্রাতঃস্নান। প্রাতঃস্নান কিন্তু আমাদের পূর্বপুরুষদের আমল থেকে আমরা তখন দেখে আসতাম মকর স্নান ইত্যাদি ব্যাপার গ্রামগঞ্জ। এই প্রাতঃস্নান ব্রাহ্ম মুহূর্তে উঠে আমাদের করতে হবে। এটা হচ্ছে বাহ্যিক সুচিতা। আভ্যন্তরীণ সুচিতাও কি? আভ্যন্তরীণ সুচিতা হলো গ্রন্থ পাঠ, গ্রন্থ অধ্যয়ন, গ্রন্থ শ্রবণ এবং সাধুসঙ্গ সমাবেশে উপস্থিত। এর মধ্য দিয়ে কিন্তু আমরা আভ্যন্তরীণ সুচিতা আছি। এটা যদি আমরা নিজেরাই প্র্যাকটিক্যালি বুঝতে পারবো, হ্যাঁ আমার উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি ভক্তি জগতে প্রবেশ করতে পারছি না, দরজা আমরা খুলেই করে নি। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল করতে হবে, করে পাওয়া, তার নাম দিবা। তো এটা আমাদের অবশ্যই। তারপরে যখন আমরা মন্দিরে প্রবেশ করবো, আমাদের সাধু বৈষ্ণবরা যে আচার শিখিয়েছে কিভাবে প্রণাম করতে হয়। মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণাম করবেন আর প্রভুজিরা দণ্ডবত প্রণাম করবেন, এবং আমরা গুরু মহারাজ এবং মহারাজের এবং অন্যান্য দেবদেবীর সম্মুখস্থ যে প্রণাম সেটা আমরা করবো। এই আচরণগুলো আমাদের জানতে হবে। বিশেষ করে সেটা মেনে নিয়েছে, আরো বেশি বেশি সচেতন আমাদের অনেকে জানতে চায়। আমি অন্যান্য করে তাহলে আমাদের এই ব্যাপারগুলো শেখাতে হবে। এটা গুরু মহারাজের নির্দেশ, কেমন করে প্রণাম করতে হয়। এরপরের যে ধাপ সেটা হলো আমরা যে রেসপেক্ট, শ্রদ্ধা। বড়রা ছোটরা বড়দের তাদের শ্রদ্ধা করবেন, অপরদিকে প্রবীণদের স্নেহ করবেন, আর সমবয়সীদের মধ্যে মিত্রতা বা সৌখ্যতা থাকবে। এই হচ্ছে তিনটে পথ। বড়রা ছোটদের অবশ্যই স্নেহ করবেন, তার স্নেহে আপ্লুত হয়ে ঘনিষ্ঠ ভক্তরা, এবং সত্যিকারেই তখন সেই ভক্ত অনেকটা যোগযুগ টাইপের হয়ে যাবে। না, এটা উনি বলছেন, উনি খুব স্নেহ করেন আমাকে, না সব কাজ করে ছুটে যায়, এই আহুতি তার মধ্যে জন্মাবে। অচিরেই সে ভক্তি জগতে প্রবেশ করবে। আর সেইভাবেই বড়রা যেমন ছোটদের, বলিষ্ঠরা যেমন কনিষ্ঠদের স্নেহ করবেন, আর ছোটরাও কিন্তু তাদেরকে রেসপেক্ট করবে, শ্রদ্ধা জ্ঞাপন করবে। শ্রদ্ধা শব্দটা কিন্তু অনেক অর্থ। বিশেষ করে বৈষ্ণব জগতে শ্রদ্ধা হচ্ছে সুদৃঢ় বিশ্বাস। কনিষ্ঠদের তার প্রতি বিশ্বাস জন্মাবে, শুধু বিশ্বাস না, গভীর বিশ্বাস জন্মাবে। মানে তার কথা, তার চরণ, তার গমন, তার প্রবচন সবটাই সে হৃদয়ঙ্গম করবে
এবং সেই পথে নিজেকে চালিত করুন। শুধু তাই নয়, তার সারাউন্ডিং যারা থাকে, তার নিজজন, আত্মীয় স্বজন, পরিজন, সকলকে কিন্তু সে গদগদ করতে বলবে, অমুক মহারাজ এই বলেছিলেন, অমুক প্রভু এই শিখিয়েছিলেন। এই সব হচ্ছে শিক্ষাগত দিক, প্র্যাকটিক্যাল দিক। তো আমরা বিশেষ করে ইস্কনের ভক্তরা আবারও বলি যে এই জায়গাগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে। আর সমবয়সী যারা, তাদের মধ্যে সক্ষতা, হৃদ্রতা, মিত্রতা এগুলো থাকে। তার মানে এই নয় যে জাগতিক দৃষ্টি বন্ধু দুজন পার্কে বসে যেমন ফাজলামো করে, ইয়ার্কি করে, হাস্যরস পরিবেশন করে, সেরকম নয়। কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা সেই রকমই হবে। কিরকম চিন্তা ভাবনা হবে? চিন্তা ভাবনাটা হলো, গীতায় একটা শ্লোক আছে খুব সুন্দর, ঠিকই আছে অবশ্যই, সুন্দর একটা এই মুহূর্তে মনে পড়ছে না। সেটা হলো আমার চিন্তা সবকিছু হচ্ছে কথায় সেখানে বলা হচ্ছে কি, আমাদের আলোচনার বিষয়বস্তু হবে কি কৃষ্ণ। আমাদের আলোচনার বিষয়বস্তু অবশ্যই হয় কৃষ্ণ, এবং কৃষ্ণের কথা পদকণ্ডে যখন আমরা পারস্পরিক আলোচনা করবো, বলবো, মত বিনিময় করবো, তখন সেখানে অবশ্যই আমাদের হৃদয়ে একটা আনন্দের ঢেউ। কেন? আমরা প্রভু পিতার কথা আলোচনা করছি, কৃষ্ণের কথা আলোচনা করছি, সেই নিত্য বস্তুর কথা আলোচনা করছি। এই অনুশীলন, এই প্র্যাকটিস আমাদের করতে হবে। যাই হোক, এটা একটা আমাদের দিক, সুন্দর দিক, যে আমরা বয়স্ক প্রবীণ কনিষ্ঠদের প্রতি এই আচরণ হবে, কনিষ্ঠরা বড়দের প্রতি সম্মান সূচক, সম্মান জ্ঞাপক আচরণ করবেন, আর যারা সমবয়সী তারা সখ্যতা বা মিত্রতার স্থানে ঠিক থাকবে। এটাও ঠিক, ইস্কনের এই যে শিক্ষা, বহুপাদের এই যে শিক্ষা, আমাদের গুরু মহারাজের এই যে শিক্ষা, আমাদের বৈষ্ণব আচার্যদের এই যে শিক্ষা, এটা কিন্তু দিকে দিকে খুব প্রচারিত। কারণ অনেকেই বলতে শুনেছি ইস্কনের সত্যিকারে আমরা বলি প্রভু, তার মানে আপনি দাস, আপনি প্রভু, আমি আপনার সেবায় নিয়োজিত। এখানেও একটা ইংরেজিতে কথা আছে, বড় হবি তো ছোট হোক, লোলিনেস ইজ দ্য ইয়াং অ্যাম্বিশাস ল্যাডার। বক্তিয়ার মহারাজ একবার বলছিলেন যে ছোটদের অত ঝক্কি পোয়াতে হয় না। আমি যদি ছোট থাকি, আমি যদি ছোট হই, তাহলে কিন্তু অবশ্যই দেখা যাবে আমি অনেকে রেসপেক্ট পাচ্ছি, জোর করে নয়, স্পন্টেনিয়াস। যেটা চৈতন্য মহাপ্রভুর শিক্ষার মধ্যে আছে, আমরা ৩য় নম্বর শ্লোকটায় দেখতে পাই, তৃণাদপি শুনিছেন তরোরপি সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি। তৃণাদপি শুনিছেন, সাংঘাতিক কোয়ালিটি। আমাদের এইরকম পেশেন্স নেই, আর বর্তমান যুগে এই পেশেন্সের বিরাট অভাব। তৃণাদপি শুনিছেন, সংযম, ছোট হওয়া, তৃণের চেয়েও ছোট। তৃণাদপি শুনিছেন তরোরপি সহিষ্ণুনা, ধৈর্য। গাছকে দেখে শিক্ষা দিতে হবে। আমরা একটা কবিতাও পড়েছিলাম, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। তার কবিতা এই মুহূর্তে মনে পড়ছে না, তবে একটা কবিতার মধ্যে এরকম ছিল যে প্রকৃতি থেকে আমরা কিভাবে শিক্ষা নিই। চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে আমাদের সেই শিক্ষা দিলেন। আমাদের সেটা নিতে হবে, সেটা মানতে হবে। আবারও বলি, সেটা নারী সিরিজ করতে হবে, লালন পালন করতে হবে। তৃণাদপি শুনিছেন তরোরপি সহিষ্ণুনা, এইরকম সহিষ্ণু হতে হবে, এইরকম পেশেন্স থাকবে, এইরকম ধৈর্য থাকবে। অমানিন মানদেন, আমি মানি, আমি জ্ঞানী,
এটা বর্জন করতে হবে। এই অহমিকা, এই অহংকার, যেটা সমস্ত গুণকে নষ্ট করে দেয়, দুটো পাত্রের জল যেমন সব পড়ে যাওয়ার মতো, সেটা কিন্তু আমাদের খুব সাংঘাতিকভাবে খেয়াল রাখতে হবে। কারণ ওরা তো, যারা যুবক, তারা এগুলো দেখে শিখবে, জানবে, অনুকরণ করবে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গো, সেই পথ লক্ষ্য করবে, ওরা এগিয়ে আসবে। কাজে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা যারা বয়স্ক প্রবীণ, আমাদের জীবন দর্শন দিয়ে, আমাদের আচার আচরণ দিয়ে এগুলো শেখাতে হবে যে কেমন করে তৃণাদপী হতে হয়, কেমন করে সহিষ্ণুতা অর্জন করতে হয়, অমানীদের কেমন করে মান দিতে হয়। আমি মানি এটা বললে হবে না। সনাতন গোস্বামীর শিক্ষা থেকে আমরা এটা, তাদের দৈন্যতা কত ছিল। সনাতন গোস্বামীকে যখন বৈষ্ণব স্মৃতি এলাকার কথা বলছেন চৈতন্য মহাপ্রভু, তখন উনি বলছেন, মাফ করবেন প্রভু, আমি অক্ষম, আমি দীন, আমি নিজস্ব হতে পারিনি, আমার কি জ্ঞান আছে আমি বৈষ্ণব স্মৃতি লিখবো। তো সত্যিকারই এগুলো যখন ভাবি তখন হৃদয় কেড়ে উঠি। কতটা উনি নিজেকে দৈন্যতার পর্যায়ে নিয়ে এসেছেন, মানে অহংকার শুরু না হলে সে বৈষ্ণবই না, ভ্যানিটি সাংঘাতিক খারাপ জিনিস। তো তখন সনাতন গোস্বামী বললেন, না, চৈতন্যবাবু যখন বলছেন যে তুমি অনেক কিছু করেছো বৈষ্ণব জগতে, অনেক শিক্ষা দিয়েছো, তুমি একটা বৈষ্ণব স্মৃতি যাতে আগামী দিনে অনেকেই এখান থেকে অনেক কিছু শিখতে পারে। বৈষ্ণবদের সদাচার, পৃথিবীর সদাচার এখানে তো পরবর্তী ক্ষেত্রে যদিও তিনি বলেন আপনার কৃপা, সেখানেও আবার আমরা একটা শিক্ষা পাই যে কত বড় শ্রদ্ধা, কত বড় ডেডিকেশন। উনি বলেছেন ঠিক আছে, এই শিক্ষাও আমাদের জীবনে আমাদের গ্রহণ করতে হবে। আর এটা আমরা যদি আচরণ না করি, প্রচার করি, সেখানেও আমরা আবার আচরণ করি, আচার করি, কিন্তু প্রচার করতে না, সমীকরণের যে আমাদের এই জায়গায় হাম্বলনেস নিয়ে করতে হবে। এইরকম দৈনতা হচ্ছে বৈষ্ণবদের অহংকার। যদি আমাদের মধ্যে দৈন্যতা না থাকে, তাহলে স্বাভাবিকভাবে আমরা অহংকারের যুবকাষ্টে বলি হব। আর এই অহংকার আমাদের বৈষ্ণবীয় যে গুণাবলী আমরা করতে পেরেছি, তা ধীরে ধীরে নস্বাৎ হয়ে যাবে। সেই জন্য আমরা বলি সাধু সাবধান। বৈষ্ণবের চলার কথা অনেক সহজ সরল, অনেক নিয়ম আচার আচরণ, যা দিয়ে নবাগত ভক্ত অভক্ত সকলে শিখবে, জানবে। আমার একটা বই খাতা থাকে না, যে ব্যাগের চেনটা বই খাতা, এই জানার জন্য প্রথম কথা আমাদের সাধু বৈষ্ণবের শুনতে হবে। অনেকে হয়তো বলতে পারেন যে কতটা পড়তে পারি না, বা যদিও পড়ি তার অর্থ উদ্ধারে অক্ষম। আমার মত, আমার ব্যক্তিগত মত, আমি দেখেছি, আমি সবার সঙ্গে যুক্ত হয়ে দেখেছি যে আমার প্রাথমিক পর্যায়ে এখনো যে সমস্ত জিনিসগুলো দুর্বোধ্য বলে মনে হয়, বোধগম্যের বাইরে আমি অনেক সময় কাগজে লিখে রাখি, এবং সেগুলো মহারাজ বা অনেক বয়স্ক প্রভু তাদের কাছে গিয়ে বলি, কোনো আসন নেই, কোনো বিরক্তি নেই, এটা বৈষ্ণবী ভুল। তারা উত্তর দেয়, আমি খুশি হই। তো আমাদের এই যা যুবকদের জন্যই সদাচার আমরা আজকে আলোচনা করছি। তো আমাদেরও উচিত
সেই গুণগুলো আমাদের ভিতরে অর্জন করে এবং আগামী প্রজন্মকে যেন সুন্দরভাবে আমরা একটা বৈষ্ণবীয় তত্ত্ব, বৈষ্ণবীয় সদাচার পরিবেশন করতে পারি। এইগুলো আমাদের সাধারণ বৈষ্ণবীয় এটিকেট। তাছাড়াও আরো কতগুলো জিনিস আমাদের আছে যেগুলো আমি বিশেষ করে বলবো নামমাত্র হেডলাইন লেখা আছে, সেগুলো যদি এই সমস্ত জানায় এবং তার ব্যাখ্যা দেওয়া হয় তাহলে তারা উপকৃত হবে, আর আমাদেরও একবার ছাড়াই হয়ে যাবে। আমরা বৈষ্ণব হয়েছি মানে আমরা সবকিছু শিখে মোটেই না, এটা নিয়ে মনে করে সেখানে শেষ করে কোথায় এখনো বৈষ্ণব ভয় লাগে। যখন দীক্ষা নিয়েছিলাম গুরু মহারাজ যখন বলেছিলেন এই দশমীর অঙ্কটা এখান থেকে যেতে হবে, সেই জন্য মাঝে মাঝে ভয় হয়, মাঝে মাঝে সন্দেহ হয়, মাঝে মাঝে আমাদের সব সদাচার গুলোকে মাঝে মাঝে এবং ঝালিয়ে নিতে হবে। যেমন অনেক সময় আমি দেখি মাঝে মাঝে অনুষ্ঠানগুলো হয়, আমরা সেখানে মহাপ্রসাদ ভোজন করছি, কিন্তু আমাদের পুরাতন আচার্য তারা যে বলছেন যে এই প্রসাদ গ্রহণের আগে মন্ত্র উচ্চারণ, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে, এইগুলো কিন্তু উচিত আমরা যারা আগে দীক্ষিত বা যারা বৈষ্ণব কাজারে রত তাদের কিন্তু এগুলো জানিয়ে দেওয়া। মহামন্ত্রটা না হলে তাহলে কিন্তু আমরা মহাপ্রসাদ ভোজন করা ঠিক হবে না, কারণ যেটা বৈষ্ণব আচার্যদের দেওয়া শিক্ষা তারা হয়েছেন। তারপরে মহাপ্রসাদ গ্রহণ করা, এগুলো কিন্তু এই পয়েন্ট। আহার শুদ্ধিটা কিন্তু আমাদের মস্তিষ্কে বিশেষ থাকা, আহার শুদ্ধি হল মন শুদ্ধিতে বিশেষ সহায়ক, কারণ আহারের উপর এফেক্ট করে, মনের উপর এফেক্ট করে আহার। কেমন আহার করছি আমি কোন গুণে থাকবো, সত্য রজ তম তিন যে গুণের প্রভাব। বিশেষ করে আমাদের সবসময় চেষ্টা করতে হবে কিভাবে আমরা রজ বা তম যে গুণেই থাকি না কেন সত্য গুণে কিভাবে আমরা উন্নীত হব, এবং সত্য গুণে যদি আমরা নিজেদের উন্নীত করতে না পারি তাহলে কিন্তু ভক্ত জীবন টিকিয়ে রাখা, ভক্তি জীবনে থাকা, কৃষ্ণকেন্দ্রিক চিন্তা ভাবনা, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের একজন সৈনিক হওয়া, এগুলো কিন্তু আক্ষরিক অর্থে ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য আমরা বিভিন্ন যে প্রবচন আছে, আমাদের অতি শ্রদ্ধেয় ভক্তিচারু মহারাজ উনি বৈষ্ণব সদাচারের উপর বিস্তারিত আলোচনা করেছেন। এই সমস্ত প্রবচনগুলো মাঝে মাঝে শুনতে হবে, শোনাতে হবে। উজ্জয়িনীর আর এক মহারাজ, সন্ন্যাসী মহারাজ, তিনিও হিন্দিতে বলছিলেন, শুনছিলাম। ভক্তিপ্রেম স্বামী মহারাজ খুব সুন্দর বলছিলেন, খুব রসিয়ে বসিয়ে সুন্দর করে হিন্দিতে বলছিলেন যে কিভাবে আমরা সত্যিকারই 4টে পথ, স্টেপ, যেগুলো আমাদের প্রভুপাদ বলে গেছেন, অবশ্যই এগুলোকে আমাদের মান্যতা দিতে হবে। কিরকম? নিরামিষ আহার, যা দিয়ে আমাদের শুদ্ধ মন তৈরি হয়, যে আহারের মধ্য দিয়ে আমার চিত্ত কলুষমুক্ত হয়, চেতনার শান্তি বিকাশ করবে। সেই জন্য আহার শুদ্ধি হচ্ছে বিশাল শুদ্ধি। সেই জন্য নিরামিষ আহারের কথা প্রভুপাদ বলেছেন এবং শাস্ত্রে উল্লেখ আছে। নিরামিষ আহারই শুধু করলে হবে না, নিরামিষ পরে কি আহার করে, কিন্তু সেটাকে মহাপ্রসাদ মানে কৃষ্ণকে দিয়ে সেবা দিয়ে মহাপ্রসাদ করে আমাদের পেতে হবে। এখানে আমার একটা সুন্দর এই মুহূর্তে মনে পড়ে গেল যে আমাদের জীবনযাত্রা কিন্তু দুটি পথে ধাবিত।
কিরকম না, হয় আমরা ভিক্ষা করে বেঁচে আছি এ পৃথিবীতে, নতুবা কিন্তু আমরা চৌর্য বৃত্তি করে বেঁচে আছি। ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলি, এটা অনেকটাই প্রাসঙ্গিক আজকের আলোচ্য বিষয়ের মধ্যে। চৌর্য বৃত্তি কি? আমরা যখন পৃথিবীতে এলাম, আমরা কিন্তু রিক্ত হস্তে এসেছি, শূন্য হাতে, কিচ্ছু নিয়ে আসি। তাহলে এই যে পৃথিবীতে কৃষ্ণচন্দ্র ভগবান যা দিয়েছেন, আলো, বাতাস, জল, মৃত্তিকা, সমস্ত কিছু আমরা উপভোগ করছি। তাহলে যদি আমরা ওনার কৃপা না নিয়ে, ওনার পারমিশন না নিয়ে এগুলো ব্যবহার করি, তাহলে সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ থেফট, চৌর্যবৃত্তি। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো ভিক্ষাবৃত্তি। যদি আমি জীবন শুরুতেই মার্জনা ভিক্ষা করি, হে পরম পিতা, আমি তো তোমার অধম সন্তান কৃষ্ণচন্দ্র ভগবান, তুমি তোমার করুণা কিন্তু এই পৃথিবীতে আমি এসেছি, তা আপনি অনুমতি দিন, দয়া করুন, ক্ষমা করুন, যে আপনার এই যে বৈভব এর কিছু অংশ আমাকে অনুমতি দিন ব্যবহার করতে। আপনার দেওয়া এই অন্ন, আপনার দেওয়া এই জল, এই বাতাস, এই সমস্ত কিছু আপনি অনুমতি দিন। যদি এইভাবে আমরা করি, তাহলে কিন্তু সেটা চৌর্যবৃত্তির পর্যায়ে পড়বে না, সেটা হবে ভিক্ষাবৃত্তি। এই দুটো ভিত্তিতে কিন্তু রাষ্ট্রপতি হোক আর ভিখারি হোক, প্রত্যেকেই কিন্তু দুটো পথ, একটা পথ অবলম্বন করা করছে। আর তার নাহলে কিন্তু সেটা জীবনই নয়, সেটা হচ্ছে ছাগল, গরু, বেড়াল, পশু পক্ষী, এদের মতো জীবন। সেই জন্য আমরা অনেক সময় বলি নিরামিষ আহার, নিরামিষ আহার তো বটেই, হাইবে নিয়ে আমরা একটি কথা বলবো, মহাপ্রসাদ গ্রহণ, জীবন শুদ্ধিকরণ, ঈশ্বরচরণে আত্মসমর্পণ, এইভাবেই আসুন। দ্বিতীয় হলো আমরা আমাদের ইস্কনে যে একটা টেবিলের চারটে পাওয়ার মতো যে চারটে বেসিক কনসেপ্ট, এগুলো কিন্তু মান্যতা দিতেই হবে। এগুলো ছাড়া কিন্তু ওই ভক্তি জীবনে কয়েক কদম এগিয়ে আবারও কিন্তু অনেক কিছু করতে হবে, এবং পরিশেষে হয়তো ভক্তি জীবনে ছেদ করতে পারে। যদি আমরা তাস পাস খেলা, নেশা বর্জন, অবৈধ সঙ্গ, এগুলো যদি আমরা বর্জন না করি, এগুলো যদি আমরা না মেনে চলি, তাহলে কি হবে না, আমাদের বৈষ্ণব আচার্য, পূর্বতন আচার্যরা যে যে নিয়ম রীতির কথা বললেন, যা দিয়ে ভক্তি জীবনকে সুদৃঢ়, এই যে বলছিলাম ভক্তি অর্থে, শ্রদ্ধা অর্থে সুদৃঢ় বিশ্বাস, তাহলে কিন্তু আসবে না। এটা একদম প্র্যাকটিক্যাল। আমরা যদি পাশপাশা, নেশা, জুয়া খেলা ইত্যাদির পিছনে দৌড়াই, তাহলে দেখা যাবে আমাদের হৃদয় মলিনতায়, আবিলতায় ভর্তি হয়ে গেছে। আমাদের উচিত বলেছেন, এই যে নেশার মধ্যে কয়েকদিন আগে দেখলাম আমাদের এখানে একজন ভক্ত নয়, খুব অল্প বয়সী ছেলে জ্বরে ডুবে মারা গেল। কারণ কি? সে আকন্দ মদ্য ছিল, মদ্যপান করে সবসময়, ভালো ফ্যামিলির ছেলে, বর্ধিষ্ণু ফ্যামিলির ছেলে, কিন্তু তার সেই যে ধন বা পূর্বতর পরিচয়গুলো সব ভুলে গিয়ে 3 দিন তাকে খুঁজে পাওয়া যায়নি। গত পরশু তার একটি পুকুরে তার মৃতদেহটি ভেসে উঠেছিল, সেই অবস্থায় তাকে উদ্ধার করা। তাহলে দেখুন এই জীবনটা কিসের জীবন হয়? ঠিক ছাগল, কুকুর, বেড়ালের মতো জীবন। মনুষ্য জন্ম পাইয়া এই জীবনে কি হলো তার? এই যে মূল্যবান জীবন, কত জনই ঘুরে, কত ভ্রম করে একটা যে অমূল্য জীবন পাওয়া গেল, সেই জীবনটা সদ্ব্যবহার না করে মাত্র 30 বছর বয়সেই সে পৃথিবী থেকে বিদায় নিল। শুধু বিদায় নিলই না, বোধহয় তার জন্য তার ফ্যামিলিও খুব বেশি অনুতপ্ত নয়। এই কারণে সে যেভাবে বাড়িতে অত্যাচার করছিল, যেভাবে তার সম্পত্তি ওড়াচ্ছিল। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো এই যে বহুবার যে নিয়মটা বলে গেছেন, জুয়া, পাশা খেলা, নেশা, মদ্যপ, অবৈধ সঙ্গ, এইগুলো সত্যিকারই ভক্তি জীবনকে টিকিয়ে রাখতে পারে না।
ভক্তি জীবনে বৃদ্ধি তো দূরের কথা, আচার আচরণের মধ্য দিয়ে যেমন ভক্তি জীবনে আমরা টিকে থাকি, সাথে সাথে আমাদের ভক্তি জীবন সুদৃঢ় হবে। আর এটাও ঠিক, যদি আমরা গ্রস সেন্সে দেখি বা জাগতিক দৃষ্টিভঙ্গি থেকেও দেখি, তাহলে কিন্তু দেখা যাবে সেই পরিবারে অশান্তি কত। এইগুলো যদি ভায়োলেট করা হয়, প্রভুপাদ যে 4টির কথা বলে গেছেন, আমাদের শাস্ত্রে যে 4টি নির্দেশ দিয়েছেন, যে নিয়ম নীতির কথা বলেছেন, যে আচরণের কথা বলেছেন, যদি আমরা সেগুলো মনের প্রাণে গ্রহণ না করি, তাহলে কিন্তু দেখা যাবে জাগতিক দিক দিয়ে সমস্তটাই কিন্তু আমাদের বিপদ রেখে আনবে। সেখানেও কিন্তু আমাদের বড় ক্ষতি ছাড়া লাভ হবে না। কাজেই প্রভুপাদের এই যে 4টি নিয়ম, একটা টেবিলের 4টি পাওয়ার মতো, এগুলো অবশ্যই আমাদের মান্যতা দিতে হবে। এবং বৈষ্ণব এথিকের মধ্যে অন্যতম এগুলো। আমাদের পূর্বতন আচার্যগণ এবং সাধুগুরু বৈষ্ণবগণ যখনই বলেন, তখন কিন্তু এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং এর যে পজিটিভ ভিউ, এর যে গুণগত মান এবং এ থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, সেগুলো কিন্তু আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। এছাড়াও একজন বৈষ্ণব প্রকৃত অর্থে হবে আদর্শ দৃষ্টান্ত, আর তা থেকেই কিন্তু আমাদের মনে শ্রদ্ধা আসবে। আর অমৃত গীতাতে বলা আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাং শান্তি অচীর্ণ অধিগচ্ছ। তাহলে আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। তাদের প্রতি শ্রদ্ধাশীল হব, আমাদের পূর্বতন আচার্যদের প্রতি। আমরা আমাদের যে পূর্বতন আচার্যদের লিখিত যে সমস্ত বক্তব্য, তাদের গ্রন্থাবলী, বিশেষ করে প্রভুপাদের যে গ্রন্থ, এই সমস্ত গ্রন্থগুলোকে আমাদের হৃদয় দিয়ে, শ্রদ্ধা দিয়ে পড়তে হবে, পড়াতে হবে, শুনতে হবে, শোনাতে হবে। তাহলে কিন্তু দেখা যাবে বৈষ্ণব আচরণগুলো অচিরেই আমাদের মধ্যে উঁকি মারবে এবং সেগুলো আমরা মান্যতা দেব। সেই জন্য প্রভুপাদ যে বলেছেন আমাদের বুক ডিস্ট্রিবিউশনের কথা, তার একটা মহৎ উদ্দেশ্য হলো কি, এই বইয়ের মধ্যে প্রভুপাদের তথা শাস্ত্রের যে শিক্ষণীয় দিক, সেগুলো সব পরিষ্কার করে লিপিবদ্ধ করা আছে। গীতা ভাগবত এই জন্য আমাদের পড়তে হয়, এই জন্য আমাদের শোনাতে হয়, যা দিয়ে সত্যি করেই আমাদের হৃদয় মার্জন হয়। আর হৃদয় মার্জন অবশ্যই দরকার। ময়লা হৃদয়ে কোনোদিন কখনো বড় কাজ হতে পারে না। আমাদের বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, তারা অবশ্যই ইস্কনের সঙ্গে যুক্ত থেকে, আমাদের গুরু পরম্পরায় ধারায় থেকে, শ্রীগুরু সাধু বৈষ্ণবদের শ্রীমুখ থেকে নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু দর্শন পাঠ করে সেখান থেকে তারা শিক্ষা নিয়ে যদি তারা জীবন চালনা করে, তাহলে দেখা যাবে অচিরেই তার জীবনের চলার পথ হয়ে যাবে অনেক সহজ, সরল, সাবলীল, এবং তারা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতেও তাদের বেশি বিলম্ব হবে না। যাই হোক, সাধুগুরু বৈষ্ণবদের এই সমস্ত শিক্ষণীয় দিকগুলো আমরা মান্যতা দেব, আমরা গ্রহণ করব। আমরা বিশেষ এইরকম বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্রচার করব এবং তার মধ্য দিয়ে যারা নবাগত ভক্ত, বিশেষ করে যুবক ভক্ত, তারা অনেকটাই তাদের রেক্টিফাইড সিচুয়েশনে আসবে। তারা পরিশেষে একটা কথা বলি, অনাচার আর অনিয়ম কোনো জীবনকে বড় করতে পারে না। অনাচার, অনিয়ম আর ভ্রষ্টাচার এগুলো কিন্তু কখনোই কোনোভাবেই, সেটা জাগতিক হোক, পারমার্থিক হোক, কোনো পথেই সুগম হয় না। কোনো পথকেই সেটা রাজপথের দিকে নিয়ে যেতে পারে না। সেগুলো হচ্ছে সংকীর্ণ চোরা গলিপথ। সেই পথে দেখা যাবে একদিন মাথা ঘুরে মরতে হচ্ছে, এবং সেগুলো বড় বড় বিপদই ডেকে আনে। সেই জন্য আমাদের যেমন একটা ফুটো পাত্রে জল রাখলে সেই জল কখনোই থাকে না, সেই পাত্রটি অবশেষে শূন্য হয়ে যায়। সেই রকম অনাচার, অনিয়মকে যদি আমরা দূরে সরাতে না পারি, ভ্রষ্টাচারকে যদি আমরা দূরে সরাতে না পারি, তাহলে কিন্তু দেখা যাবে ওই ফুটো কলসি বা পাত্রের মতো আমাদেরও ভক্তি জীবন তিল তিল করে শেষ হয়ে যাবে। সেই জন্য আমাদের উচিত, আমাদের কর্তব্য, যে আমাদের এই যুবক ভাইয়েরদের উদ্দেশ্যে আমার একটাই আবেদন, সেটা হলো বৈষ্ণব সদাচার আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে দেখা যাবে অল্প সময়ের মধ্যেই
আমাদের ভক্তি জীবন তরতর করে উন্নত হচ্ছে এবং ভক্তিলতা বীজ স্বাভাবিক তাতে জল সিঞ্চন করতে হবে। আর এইগুলো প্র্যাকটিক্যালি যদি আমরা মানি, ব্যবহারিক দিক দিয়ে যদি আমরা করি, তাহলে এতে লাভ ছাড়া ক্ষতি হবে না। জাগতিক এবং পারমার্থিক বোথ সাইড ডেভেলপ হবে, উভয় দিকই আমাদের উন্নত হবে। সেই জন্য আমাদের এই যে এদের প্রচেষ্টা, আইইউআইবির প্রচেষ্টা, এদিকে আবার আমি হৃদয়স্থল থেকে সাধুবাদ জানাই। বিশেষ করে আমাদের মনোরম গোপাল প্রভু, প্রচন্ড উৎসাহ, আমাদের প্রাণেশ্বর সচিনন্দন প্রভু, অগ্রগণ্য প্রচারক, আমি বহুদিন ধরে চিনি। সত্যিকারেই উদ্যম আছে, নিষ্ঠা আছে, চেষ্টা আছে, খামতি কোনোটাই আমি ওনার দেখি না। যে সবসময় মাঝে মাঝে ফোন করে আমাদের পিতাম্বরকে অনেক সময় বলে, এগুলো খুব ভালো উদ্যোগ। এতে আমি আশা করি চৈতন্য মহাপ্রভু তো খুশি হবেনই। আমাদের ভক্তিচারু মহারাজ এটা চেয়েছিলেন, এই যে সমবেত ভাবে কিভাবে প্রচার করবো, আচার করে প্রচার, আচার আর প্রচার দুটোকে একসাথে সাইমultaneous প্রসেসে আমরা নিয়ে যাব। তাহলে দেখা যাবে আমাদের ইস্কনরূপী নৌকাটাও জাহাজটা আরো বড় হচ্ছে, আরো তত্তর করে এগিয়ে যাচ্ছে, এবং সাথে সাথে সেই তরুণীতে আমরা যারা উঠেছি সেই জাহাজে সকলে কিন্তু খুব সুন্দর সাবলীল একটা জীবন নির্বাহ করতে পারবো। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকুন। আর এই যে সদাচার, এগুলো যাতে আমরা পালন করতে পারি, মাঝে মাঝে এই সম্পর্কে আমাদের আলোচনা করার দরকার আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। তো অসংখ্য ধন্যবাদ প্রভু আপনাকে। আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে ব্যবহারিক দিক থেকে আপনি আলোচনা করলেন যে বৈষ্ণব সদাচার কিভাবে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তবু আপনি যদি চান তাহলে আমরা এই সেশনটারই কন্টিনিউশন আরেকদিন রাখতে পারি, আর একটা পার্টে রাখতে পারি, সেটা যদি আপনি বলেন। তো আমার মনে হয় আরো অনেক কিছু আপনার কাছ থেকে আমরা আরো অনেক কিছু শিক্ষা আমরা গ্রহণ করলে আরো বেশি উপকৃত হব। তো